কোরআনের অকাট্য বিধানকে কেউ অস্বীকার করলে, কোরআনের অকাট্য বিধানকে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করলে, কোরআনের অকাট্য বিধানকে কেউ মেনে নিতে না পারলে সে ঈমান থেকে খারিজ হয়ে যায়। খুব হুঁশিয়ার, কোন হারামকে হালাল মনে করলে, কোন হারামকে হালাল মনে করলে আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। ধরেন একটা উদাহরণ দিই, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি বেচা কিনাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। এখন আপনি চিন্তা করতেছেন বহুত বড় অর্থনীতিবিদ হয়ে গেছেন, অনেক বিশাল অর্থনীতিবিদ, আপনি চিন্তা করতেছেন না সুদ ছাড়া পৃথিবীর অর্থনীতি চলা সম্ভব না। এই যে আপনি চিন্তা করতেছেন, আল্লাহ বলছে আমি সুদ হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি চিন্তা করতেছেন বর্তমান সময়ে সুদ ছাড়া ব্যবসা বাণিজ্য চালানো সম্ভব না। এই যে আপনার চিন্তা, এটা কোরআনের আয়াতের সাথে সংঘর্ষ হয়ে যাচ্ছে। আপনি মনে করতেছেন আল্লাহ তাআলা যে সুদ হারাম করছে এটা ঠিক করে নাই, সুদকেও হালাল করা উচিত ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কোন হালালকে হারাম মনে করলে, কোন হারামকে হালাল মনে করলে ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যাবেন। আরেকটা উদাহরণ দিই শেষ। আল্লাহ তাআলা বলছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমি বাপের রেখে যাওয়া সম্পদের যখন ভাগ করা হয়, বাপ মারা গেলে একজন সন্তান ডবল পাবে, একজন মহিলা সিঙ্গেল পাবে। এটা একটা কোরআনের অকাট্য বিধান, ফরজ বিধান, স্পষ্ট বিধান। আপনি বলতেছেন না, ইসলাম তো এখানে নারীকে ঠকাইছে, নারীকে কেন সিঙ্গেল দিল, পুরুষকে কেন ডবল দিল? সমান সমান দেওয়া দরকার ছিল, এখানে তো ইসলাম নারীকে ঠকাইছে। এই যে আপনি মনে করছেন যে এটা, আপনি ঈমান থেকে খারিজ হয়ে গেছেন। কেন? আপনি আল্লাহর থেকে বেশ বুঝবেন, আল্লাহর বিধানের চেয়ে আপনি বেশি বুঝবেন। হ্যাঁ, আপনি নারীর সম্পদ সমানভাবে দিচ্ছেন। আপনি বলতেছেন আমি আমার বোনকে আমি সমানভাবে দিলাম। কোরআনের বিধান হলো সিঙ্গেল দেন, আপনি ডবল নেন। আপনি দিলেন যে সমানভাবে, কিন্তু কোরআনের বিধানকে শ্রদ্ধা করলেন। হ্যাঁ, কোরআনের বিধান সত্য, কিন্তু আমি আমার বোনকে সমানভাবে দিলাম, আমি আমার বোনকে একটু বেশি ভালোবাসি, এই জন্য সাই সমান দিতে। তাইলে ঠিক আছে, কিন্তু মেনে নিতে হবে আগে বিধানকে। কিন্তু আপনি বিধানেই মেনে নিচ্ছেন না, আপনি উল্টা যুক্তি দিচ্ছেন। কোরআন কেন নারীকে সিঙ্গেল দিল, পুরুষকে ডবল দিল? এটা তো নারীর উপর জুলুম হয়েছে। এই যে আপনি বলবেন, আপনি ঈমান থেকে খারিজ হয়ে গেলেন। কেন? কোরআনের অকাট্য বিধানকে আপনি আঙ্গুল দেখালেন, এর চেয়ে বেশি আপনি যুক্তি দিলেন। আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করলেন। আল্লাহর বিধানকে অস্বীকার করলে আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। প্রতিটি ক্ষেত্রে এরকম। যেটা ফরজ বিধান এটা অস্বীকার করা যায় না, যেটি নফল সুন্নত এটা অস্বীকার করলে আপনি ঈমান থেকে খারিজ হবেন না, কিন্তু আপনি হবেন তখন ফাসিক। কিন্তু যখন ফরজ বিধান অস্বীকার করবেন, আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। আপনি যদি পর্দাকে অস্বীকার করেন, ঈমান থেকে খারিজ। আপনি যদি সুদকে অস্বীকার করেন, ঈমান থেকে খারিজ। আপনি যদি নামাজকে অস্বীকার করেন, ঈমান থেকে খারিজ। আপনি যদি আল্লাহ তাআলার দেওয়া কোরআনের আয়াতে মিরাসের বন্টনে বাপের রেখে যাওয়া সম্পত্তি কিভাবে ভাগ করবে এটাকে অস্বীকার করেন, আপনি ঈমান থেকে খারিজ। এই জন্য মুসলমানদেরকে প্রথমে ইসলামের বিধানগুলো মেনে নিতে হবে। এরপরে আপনি আমল করলে সওয়াব পাবেন, আমল না করলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। তওবা করে আপনাকে আমল করতে হবে, গুনাহ করে থাকলেও ফিরে আসতে হবে। কোরআনের অকাট্য বিধানকে কেউ অস্বীকার করলে, কোরআনের অকাট্য বিধানকে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করলে, কোরআনের অকাট্য বিধানকে কেউ মেনে নিতে না পারলে সে ঈমান থেকে খারিজ হয়ে যায়। সুতরাং নাচ গান এগুলোও ইসলাম হারাম করেছে কোরআনের অকাট্য বিধান দিয়ে, হাদিসে মুতাওয়াতির দিয়ে। আপনি এটাকে যদি হালাল মনে করেন, পর্দার বিধান কোরআনে এসেছে, এটাকে যদি স্বাভাবিক হিসেবে নেন, পর্দা করার কি প্রয়োজন? সবাই তো আমরা ভাই ভাই, একসাথে তো আমরা চাচাতো ভাই চাচাতো বোন, খালতো ভাই খালতো বোন, আমার ভাবি আমার দিয়র, শালি দুলাভাই, এক ফ্যামিলি তো, আমাদের মধ্যে পর্দার কি প্রয়োজন? এই যে আপনি মানে ইসলামের অকাট্য বিধানকে উপেক্ষা করতেছেন। আপনি পর্দা করেন না, এটা ভিন্ন কথা, আল্লাহর কাছে তওবা করবেন। প্রথমে মেনে নিতে হবে পর্দার বিধান, এটাই হলো সবচেয়ে সুন্দর বিধান, এটাই ইসলামের বিধান। আমি মেনে নিলাম, আমি আমল করতে পারতেছি না, আল্লাহর কাছে তওবা করব। ব্যবসা হালাল, সুদ হারাম, আমি মেনে নিলাম, কিন্তু আমি সুদে জড়ালাম, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো। তাইলে আপনি ঈমান থেকে খারিজ হন নাই। আপনি সুদে জড়ান নাই, কিন্তু আপনি সুদকে হালাল মনে করতেছেন, আপনি ঈমান থেকে খারিজ হয়ে গেছেন। বুঝাইতে পারছি? এটা অনেক গভীর একটা কথা আমি বলতেছি।
কোন একটা বিধানকে মেনে নিতে হবে, আমল করেন বা না করেন।